হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আজকে শেয়ার করছি প্রন রাইস। তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে শুধু লেজের টুকুনি একটুখানি রেখেছি, নিয়ে টক দই, গোলমরিচ গুঁড়ো, পর্যাপ্ত পরিমাণে নুন আর দিয়েছি লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি 15 থেকে 20 মিনিট। ঠিক আছে, তারপরে তেলের মধ্যে সাদা তেল দিয়ে করেছি অতি অবশ্যই। তো সাদা তেলের মধ্যে দিয়ে অল্প সামান্য ঘি দিয়েছি, দিয়ে ক্যাপসিকাম আর বেল পেপারগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে একটুখানি সটেড করে তুলে রাখলাম। আর সেই তেলের মধ্যেই দিয়ে দেব কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর দুটো তেজপাতা। একটুখানি নাড়িয়ে নিয়ে দেব কুচিয়ে রাখা রসুনগুলোকে। রসুনগুলো কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটুখানি রাখবো। রাখার পর ওই কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব, নুন দেব সামান্য, কেন কি তাড়াতাড়ি নরম হবে, কালারটাও খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে। অতি অবশ্যই সেটা কিন্তু ঢেকে ঢেকে করতে হবে, যাতে নরমটা খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হবে, নরমও হবে। যেই নরম হয়ে আসবে তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে বড় টমেটো ছিল বলে আমি আধখানা টমেটোকে কুচিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে আরেকটুখানি নাড়াতে হবে। নাড়িয়ে দিয়ে যখন মজে আসবে তখন ওই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। খুব হালকা হাতে নাড়াতে হবে, যাতে মাথার যেটুকু অংশ আছে সেটা খুলে বেরিয়ে না যায়, তাহলে খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। মেন কথা হচ্ছে দেখতে ভালো লাগে না। ঠিক আছে, তো হালকা হাতে আস্তে আস্তে করে ওই চিংড়ি মাছগুলোকে নাড়াতে হবে। তার মধ্যে আমি আর কিছুই নুন দিইনি, কারণ যেহেতু ম্যারিনেট করার সময় পর্যাপ্ত পরিমাণে আমি নুন দিয়ে রেখেছিলাম। তোমরা টেস্ট করে দেখে নেবে, নুন লাগলে নুনটা অতি অবশ্যই টেস্ট অ্যাকর্ডিং দিয়ে নেবে। তাতে দিয়ে নেবে 2-3টে কাঁচা লঙ্কা। আমি কিন্তু কাঁচা লঙ্কা এখানে দিইনি, আমি দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর একটু বেশি দিয়েছি। ঠিক আছে, দিয়ে আর একটুখানি ঢাকা দিয়ে দিয়ে রাখবো, যাতে মশলাগুলো পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায় চিংড়ি মাছগুলোর মধ্যে। আর সামান্য জল দেব, দেওয়ার কারণটা হচ্ছে যাতে খোসাগুলো যেটা আছে সেটা একটুখানি নরম হয়ে যায়। ঠিক আছে, আর যখন শুকিয়ে শুকিয়ে আসবে তখন 80% করে রাখা আগে থেকে রাইসটা দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে আর কিছুই দেব না, কেন ঘি যেহেতু তেলের মধ্যে দেওয়া ছিল। তো অসাধারণ একটা গন্ধ হয়েছে, ভীষণ ভালো টেস্টি হয়। একবার করে তোমরা খেও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। ঠিক আছে, আর ভাতটা যখন দেব তখন তার মধ্যে দেব ফ্রেশ, ও মাছগুলো আগে যখন কষে আসবে তখন দেব ফ্রেশ ক্রিম আর কটা কাজু বাদাম আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই কাজু বাদামগুলোও দিয়ে দেব। দিয়ে ভাতগুলো দিয়ে 5 মিনিট রাখার পর সার্ভ করো। টক দইয়ের মধ্যে একটা আমি ভাজা মশলা, নুন, চিনি আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ে রেখে একটা দইয়ের জুস টাইপের তৈরি করেছিলাম। তো সেটার সঙ্গে এইটা খেতে দারুণ লাগে, ভীষণ ভালো টেস্টি হয়। একবার তোমরা বানিয়ে খেও, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলো বানিয়ে খাওয়ার পর, অবশ্যই। ঠিক আছে, তো আমার রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে। ঠিক আছে, ইউটিউব চ্যানেলের সঙ্গে এটা একটা অ্যাড আছে। তো আমার রান্না যদি কোথাও হারিয়ে ফেলো, এখানে ইউটিউব চ্যানেলে সার্চ করলেই সেই রান্নাগুলোকে তোমরা একের পর এক পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো, টাটা, বাই বাই। আজকের মতন তোমাদের ভালো থেকো, আর কেমন লাগলো আমার রান্নাটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ঠিক আছে, আমিও চেষ্টা করছি তোমাদের সামনে কিছু কিছু রান্না তুলে ধরার জন্য। হ্যাভ এ নাইস ডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি করে জল খেও, যেহেতু গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। ছাতা নিতে কিন্তু একদম ভুলবে না বাইরে যাওয়ার সময়। ঠিক আছে, চলো, টাটা, বাই বাই। আবার বলছি, হ্যাভ এ নাইস ডে।